আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। মেয়েদেরকে যেই সময় বিবাহর জন্য দেখতে আসে, ওই সময় তার হব স্বামী কিংবা তো তার শ্বশুর বাড়িওয়ালা কিছু না কিছু গিফট করে। এখন প্রশ্ন হইতেছে, যেই গিফটটা করে, হার কিংবা তো আংটি কিংবা তো কানের দুল কিংবা তো পায়ের পাতা, এগুলো যেগুলো গিফট করে, এগুলো কি মহরের মধ্যে গণ্য হবে না গণ্য হবে না? এর জবাব হইতেছে, আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাই দুররা মুখতারের মধ্যে লিখেছেন যে, দেখেন, এ, বিবাহর জন্য যেই মেয়েকে দেখতে আসে ওই সময় যেগুলো গিফট দেওয়া হয়, এগুলো দেওয়া তো জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। কিন্তু আমতৌর দেখা যায় রাইজ যেটা আর কি, যদি তার স্বামী যদি স্পষ্ট হিসেবে যদি বলে যে আমি তোমাকে যেই হারটা দিতেছি এইটা মহরের মধ্যে গণ্য করা হবে, কেবল তার যদি নিয়ত থাকে মহর হিসেবে এটা দিতেছি আমি, তাহলে সেই গিফটকে মহরের মধ্যে গণ্য করা হবে। আর যদি স্বামী কিংবা তো শ্বশুরবাড়ি থেকে যে গিফট যেটা হাদিয়া দিতেছে মেয়েটাকে, ওইটা যদি কোনো স্পষ্ট হিসেবে না বলে, এমনি বাস দিতেছে, আমাদের এখানে যেরকম রেওয়াজ, মেয়েদেরকে দেখতে গেলে কিছু না কিছু আমরা একটা দেই, টাকা পয়সা দেই কিংবা তো একটা হার কিংবা তো আংটি, যে যে কোনো একটা বস্তু দেই, এরকম করে যদি দেই, কোনো যদি স্পষ্ট হিসেবে না বলে মহরের কথা কিংবা তো নিয়ত নেই মহরের, তাহলে ওইটা আম তোর পর যেগুলো গিফট কিংবা তো হাদিয়া দেওয়া হয়, ওই গিফট কিংবা তো হাদিয়াই ভাবা হবো, এটা মহরের মধ্যে গণ্য করা হবো না। ওয়াল্লাহু আলাম।